আসসালামু আলাইকুম। কোনো ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। ত্রিভুজ আমরা অঙ্কন করতে গেলে কয়টা শর্ত লাগে, সেই শর্তগুলো আমাদের জানিয়ে দিতে হবে আগে, যে তিনটি বাহু দেওয়া থাকলে একটি ত্রিভুজ অঙ্কন করা যায়। এই জায়গায় আমরা একটু অঙ্কন করে দেখি। যে কোনো রশ্মি বি ডি রশ্মি বিডি নি, যে কোনো রশ্মি, এই ছবি থেকে আমরা খেয়াল করি, যে কোনো রশ্মি বিডি নি, এই বিডি থেকে এ সমান করে 20 অংশ আমরা কেটে নিই। তাহলে আমাদের কি নিতে হবে? আমাদের একটা বাহু নিতে হবে। সে বাহুটা আমরা নিই। একটি বাহু নিই। এর সমান করে আমরা কেটে নেব। এর সমান করে আমরা কেটে নেব। বিশ অংশ কেটে নিই। এর সমান করে আমরা 20 অংশ কেটে নিলাম। এই যে ব্যাসে মনে করি ত্রিভুজের তিনটি বাহু এ বি সি, এর থেকে আমরা প্রথমে এ বাহুটা নিলাম। এ বাহুটা এই জায়গায় নিচ্ছি। নেওয়ার পরে আমরা যে কোনো রশ্মি বিডি থেকে এ সমান করে 20 অংশ কেটে নিই। এই 20 অংশ কেটে নিই। এ বাহু সমান করে 20 অংশ কেটে নিই। যে কোনো রশ্মি বিডি থেকে এ বাহু সমান করে 20 অংশ, এই 20 অংশ কেটে নিলাম। এই পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা কেটে নিলাম। কিভাবে? আবার একটু খেয়াল করে দেখি আমরা, এইভাবে আমরা কেটে নিলাম। বিশ অংশ আমরা কেটে নিলাম। অঙ্কনের কাজ আমরা প্রথম কাজটা আমরা করলাম, যে কোনো রশ্মি বিডি থেকে এ বাহু সমান করে 20 অংশ কেটে নিই। এই 20 অংশটা কেটে নিলাম। অঙ্কনের প্রথম ধাপ শেষ। এবার এই বি বাহু সমান করে আমরা এটা নিলাম। একটা যে কোনো একটা বাহু নিই। আরেকটা বাহু আমরা নেব সি। এই বি বাহু আর সি বাহু দিয়ে আমাদের ত্রিভুজটা আঁকতে হবে। এ বাহু সমান করে আমরা নিচে অংশটা কেটে নিলাম। এ বাহু সমান করে আমরা এই 20 অংশ কেটে নিয়েছি। নেওয়ার পরে আমার এই বি এবং সি কে কেন্দ্র করে, দ্বিতীয় ধাপ, বি ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে সি ও বি এর সমান, বি ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে সি এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে BC এর একই পাশে
বিসির একই পাশে দুটি বৃত্তচাপ আমরা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর এর মধ্যে ছেদ করবে, সেই অংশ আমরা কিভাবে আঁকাতে হয় সে আমরা আঁকবো। প্রথমে আমরা বি কে কেন্দ্র করি, বি বাহু সি বাহু সমান ব্যাসার্ধ নিই। সি বাহু সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। আবার সি কে কেন্দ্র করে বি বাহু সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। এরা পরস্পর এ বিন্দু সেট করেছে। আমরা আবার একটু মেপে দেখি, সিটা অনেক দূরে চলে যাচ্ছে, এটা সি আমরা একটু কমাই দিলাম। বি বাহু সমান ব্যাসার্ধে আরেকটা বৃত্তচাপ আমরা আঁকলাম। বৃত্তচাপ দুটি পরস্পর কি বিন্দু ছেদ করলো? এ বিন্দুতে ছেদ করলো। বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করলো। এটা আমরা একবার খেয়াল করি, খেয়াল করে এদিকে বি ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে বি ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে সি এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসের একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে। 3 নম্বর এ কমা বি এবং এ কমা সি যোগ করব। এ কমা বি এ কমা সি যোগ করি। এ কমা বি এবং এ কমা সি যোগ করি, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আমরা আরেকবার একটু খেয়াল করে দেখি যে মনে করি কোন ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে মনে করি একটি ত্রিভুজের তিনটি বাহু এ বি সি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। সেই বাহুগুলো আছে এ বি আর সি, সেই বাহুগুলো এ বি আর সি, এ বি সি। অঙ্কন আমাদের কাজ প্রথমে বিডি একটি রশ্মি নিই। এই বিডি রশ্মি থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নিই। কিভাবে আমরা এই পেন্সিল কম্পাসের সাহায্যে আমাদের নিতে হয়েছে, এই পেন্সিল কম্পাসের সাহায্যে আমাদের নিতে হবে, এইভাবে আমাদের কেটে নিতে হবে। এরপরে নাম্বার 2 বি ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে সি এবং বি এর সমান
এই সি এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে সি এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিশের একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি এই বৃত্তচাপ কি একটা বৃত্তচাপ আর একটা বৃত্তচাপ দ্বয় পরস্পর এর বিচ্ছেদ করবে। নাম্বার 3 a, b এই a, b এবং a, c যোগ করলাম, তাহলে আমাদের কি ত্রিভুজ হয়ে গেল? ABC ত্রিভুজ অঙ্কিত হলো। ত্রিভুজ আঁকতে গেলে তিনটি বাহুতে একটা ত্রিভুজ অঙ্কন করা যায়। কিভাবে সেটা আমরা এই অঙ্কনের মাধ্যমে শিখলাম। এরপরে বাড়ির কাজ থাকলো যে বাড়ির কাজ 8 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের তিনটি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকতে হবে। যে 8 সেন্টিমিটার 5 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের তিনটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। কিভাবে? ঠিক এইভাবে আমাদের সেই দৈর্ঘ্যগুলো নিতে হবে। আমি একটু দৈর্ঘ্যগুলো নিয়ে দেখা দিই যে এই স্কেলের সাহায্যে আমাদের নিতে হবে। এই করে দেখে নিতে হবে সংখ্যা। সবাই স্কেল থেকে খেয়াল করে দেখবা যে 1 2 3 উপরে সেন্টিমিটার লেখা আছে। এই সেন্টিমিটার দিয়ে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার এরকম 8 সেন্টিমিটার দিয়ে এই দৈর্ঘ্যগুলো নিতে হবে। পরেরটা আছে 8 সেন্টিমিটার, পরেরটা আছে সেন্টিমিটার 5 সেন্টিমিটার। তারপরে আছে 6 সেন্টিমিটার। স্কেলের এক পাশে সেন্টিমিটার দাগ কাটা আছে। এই দাগ কাটার উপরের অংশ তোমরা সবাই খেয়াল করে দেখবে যে সেন্টিমিটারের গুলো দেখো 8 সেন্টিমিটার এখন করে দেখবা ঠিক করে যে এখানে 8 সেন্টিমিটার, পরেরটা আছে 5 সেন্টিমিটার, তারপরটা আছে 6 সেন্টিমিটার। এই দৈর্ঘ্য নিয়ে কি করতে হবে? আমাদের আরেকটা নতুন করে ত্রিভুজ তোমরা বাড়ির শেষে অঙ্কন করবা। তাহলে আমাদের বাড়ির কাজ থাকলো 8 সেন্টিমিটার 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের তিনটি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।